মর্নিং স্টুডেন্টস, কোনো বিষয় নিয়ে লেগে পড়ে থাকলে যে আলটিমেটলি সাফল্য আসেই এবং নিজের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা যে সফল হয় সেটা আবার আর একবার আমি প্রমাণ পেলাম। গতকালই একজন স্টুডেন্ট ফোন করেছিল, বেশ 4-5 বছর আগে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিল এবং আলটিমেটলি ওর স্বপ্ন ছিল 3D মডেলিং বা অ্যানিমেশান এই সমস্ত লাইনে কাজ করার এবং প্রফেশনাল হওয়ার এবং টপ লেভেলের যে কোম্পানি আছে সেখানে কাজ করা, তাদের সেই টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার এবং আলটিমেটলি প্লেসমেন্ট পেয়েছে পিক্সার স্টুডিওস। নিশ্চয়ই নাম শুনেছো, বা যদি নাও শুনে থাকো মনে রাখবে ওয়ার্ল্ড ওয়াইড টপ 5 বা টপ 10 কোম্পানিজের মধ্যে যেখানে অ্যানিমেশান ক্রিয়েট করা হয়, যে সমস্ত কোম্পানি যারা অ্যানিমেশান বা বিভিন্ন স্পেশাল এফেক্ট এই সমস্তগুলো ক্রিয়েট করে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে পিক্সার স্টুডিও। সেই টিমে এতে গ্রাফিক ডিজাইনার সে জয়েন করেছে। মনে রাখবে একটা এই সমস্ত সিনেমাতে যে আমরা যে স্পেশাল এফেক্টগুলো দেখি বা যে 3D মডেলিং দেখি বা যে সমস্ত 3D গ্রাফিক্সগুলো দেখি বা অ্যানিমেশানগুলোর যে প্রয়োগ দেখি না, তার পেছনে টিম প্রচুর লোকের অবদান থাকে। ডিজাইনিং পার্ট থাকে আলাদা, গ্রাফিক ডিজাইনিং পার্ট থাকে, লাইটিং পার্ট থাকে, কেউ 3D মডেলার, কেউ অ্যানিমেটার, কেউ প্রোগ্রামার, কেউ ভিএফএক্স ডিজাইন, এরকম প্রচুর মানে এত রকম জব রোল থাকে যে চিন্তা করতে পারবে না। এবং সবার সেই মিলিত প্রয়াস মিলেই কিন্তু সেই অসাধারণ বিভিন্ন ভিজুয়াল এফেক্ট আমরা দেখতে পারি সিনেমাতে এবং আমরা তখন হাততালি দিই বা আমাদের গায়ের যে লোম সেটা খাড়া হয়ে ওঠে ওরকম রিয়েল একটা ক্রিয়েট করা রিয়েলিটি দেখে। ওকে, সো বুঝতেই পারছো তোমাদের মধ্যে যাদের এই অ্যানিমেশান বা বিভিন্ন এই মাল্টিমিডিয়ার লাইনে এসে কাজ করার স্বপ্ন আছে তাদের জন্য কিন্তু একটা খুব এনকারেজিং খবর নিশ্চয়ই। এবং যেটা আরও বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই স্টুডেন্টের আলটিমেট শিক্ষাগত যোগ্যতা, যে তুমি লাস্ট কোন এক্সাম পাস করেছো, তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান কী কেউ যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হবে কি না, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ইয়েস, বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশুনো করে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিল, প্রায় বছরখানেক বা বছর দুয়েক হবে কমপ্লিট করেছিল। এবং তারপরে ও কিন্তু যে কলেজে করতো সেখান থেকেই ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায় এবং সেখানে আমাদের এখানকারই কোনো ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানি বা সেরকম কোনো একটা জায়গায় একটা ছোটোখাটো কোম্পানিতে সে আলটিমেটলি প্রথম তার চাকরিটা স্টার্ট করে এবং সেইখান থেকে সুইচ করতে করতে নিজের এক্সপিরিয়েন্স বাড়িয়ে 1-1.5 বছরের মধ্যেই আজকের এরম জায়গায় চলে গেছে। এবং মনে রাখবে ওকে আমি জানি যে ওই ছেলেটিকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি, ও কিন্তু এই 3D অ্যানিমেশান বা এই মডেলিং বলো মানে মায়া বা ব্লেন্ডারের মতো যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো ওর নিজের কম্পিউটারে ইনস্টল করে ও কন্টিনিউ সেখানে নানা রকম নিজের প্রজেক্ট তৈরি করতো, নিজের আনন্দে, সৃষ্টির আনন্দে নানা রকম অ্যানিমেশান ক্রিয়েট করতো, নানা রকম মডেল তৈরি করতো, সেটাকে অ্যানিমেশান তার মধ্যে অ্যানিমেশান দিয়ে সুন্দর সুন্দর প্রেজেন্টেশান তৈরি করতো। সেগুলো আমি দেখেছি, তার মধ্যে সেই কোয়ালিটিসগুলো সে তৈরি করেছিল এবং ভালোবাসতো বলে কন্টিনিউ সে লেগে থাকতো। তো ব্যাপারটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যে আলাদা করে হয়তো অ্যানিমেশান বা 3D মডেলিংয়ের ওপর একদম A to Z সব কিছু শেখানো হয়নি, থাকে না, এবং সেটা কোনো কোর্সেই থাকে না। কোনো কোর্সেই মনে রাখবে যেটা অ্যানিমেশান স্পেসিফিক যদি কোনো কোর্স হয় সেখানেও কিন্তু থাকবে না, সেখানে জাস্ট বিষয়বস্তুগুলো থাকবে। আর আজকের যুগ যেটার জন্য ও চাকরিটা পেয়েছে আমাকে বললো এই ব্যাপারটাই, যে ওর যে কোর্সের ভ্যারিয়েশান, ও এমন একটা কোর্স করেছে যেখানে মিডিয়া রিলেটেড সমস্ত কিছু শেখানো হয় এবং যেটা ওকে বুস্ট করেছে। কারণ কি, এই সমস্ত কোম্পানিতে কাজ করতে গেলে একটা টিমের সাথে কাজ করতে, এবং সেই টিমের প্রত্যেকেই কিন্তু মিডিয়া রিলেটেড কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট। আর ও এমন একটা কোর্স করেছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স, সে ওখানে ফটোগ্রাফিও শিখেছে, ভিডিওগ্রাফিও শিখেছে, কীভাবে সাউন্ড রেকর্ড করতে হয় সেটাও শিখেছে, গ্রাফিক ডিজাইন তো শিখেছে, অ্যানিমেশান শিখেছে, ভিএফএক্স শিখেছে, 3D মডেলিং শিখেছে, দেন জার্নালিজম কীভাবে করতে হয় সেটা শিখেছে, অ্যাঙ্করিং কীভাবে করতে হয় শিখেছে, ভয়েস ওভার কী করে দিতে হয় সেটাও শিখেছে। তো এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু সেই কোর্সের মধ্যে শিখেছিল এবং আলটিমেটলি এই সমস্ত টিমে এই প্রত্যেকটা আলাদা আলাদা জব রোল থাকে। তো এবার সবাইকে নিয়ে যেহেতু কাজ করতে হয় তবেই একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। তো তোমার যদি যে সেই ডিপার্টমেন্টে গিয়ে কোনো একটা পার্টিকুলার বিষয়ে কাজ করবে, সে যদি অন্যান্য ডিপার্টমেন্টের ব্যাপারেও একটা ওয়াকিবহাল থাকে বা নলেজ থাকে তাহলে অবশ্যই সেটা একটা অ্যাডেড বেনিফিট দেয় এবং সেটাই হয়েছে। কিন্তু পার্টিকুলার একটা নিশে সেখানে ও বেশি ইন্টারেস্টেড ছিল, সেটা হচ্ছে ওই 3D মডেলিং। সেই 3D মডেলিংয়ের ওপর ও
বেশি নিজে আলাদা করে সময় দিয়ে নিজের আনন্দে মানে ওর নিজে যেহেতু ভালোবাসতো সেটা প্র্যাকটিস করেছে এবং করে করে আলটিমেটলি স্কিল সেটটা অর্জন করেছে, করে আলটিমেটলি সেই ডিপার্টমেন্টেই অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার মানে 3D গ্রাফিক ডিজাইনার হিসেবে সে কিন্তু চাকরিটা পেয়েছে। এবং আমি জানি ওদের ওখানে ওই মায়া বা ব্লেন্ডার এই সমস্ত সফটওয়্যার দিয়েই কাজকর্ম হয়, সে নিজেই বললো, এবং ও এক্সপার্ট সেই সমস্ত সফটওয়্যারে। আমি জানি তোমাদের মধ্যেও অনেকে আছো যারা এই সমস্ত ফটোশপ বা অ্যাডোব প্রিমিয়ার প্রো বা ধরো অন্যান্য যে 3D মডেলিং যে সফটওয়্যারগুলো যেগুলো আছে আর কি, মায়া বা 3D ম্যাক্স বা ধরো ওই ব্লেন্ডার, এই সমস্ত তোমরাও নিজেদের কম্পিউটারে হয়তো অনেকেই আছো যারা সেগুলোকে ইনস্টল করে তার উপর খুব প্রফেশনাল ওয়েতে কাজকর্ম করতে পারো, হয়তো সেটা শিখেছো টিউটোরিয়াল দিকে দেখে, কারণ অনলাইনে সমস্ত কিছুই আজকে ফ্রি। অনলাইন রিসোর্স থেকে আজকের কেউ যদি মনে করে যে আমি একটা জটিল কোনো একটা ইঞ্জিন বানাবো, সেও কিন্তু সেটা সম্ভব, মানে সেইভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে, তো সেটা তো দেয়াই থাকে, সবাই দেখে, সবার যে কেউ দেখতে পারে। কিন্তু আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সেইগুলো দেখে রপ্ত করে নিজের সেই কোয়ালিটি বিল্ড করেছো। কিন্তু তোমরা যদি মানে সেই লাইনে গিয়ে চাকরি চাও না, তাহলে কিন্তু মানে সহজে পাবে না। কারণ ওই যে বললাম একটা র্যাপও বিল্ড করতে হয় একটা কলেজে অ্যাডমিশান, এবং সেই রিলেটেড সেই বিষয়ে যদি তুমি সেই পড়াশোনাটা করো, সেই টাইপের কলেজে পড়াশোনা করো, তবেই কিন্তু সেই টাইপের কোম্পানিতে চাকরি পাওয়ার চান্স পাবে, সেই টাইপের লোকজনের সাথে মেলামেশা করার সুযোগ পাবে, নিজের র্যাপও বিল্ড হবে, নিজের কানেকশান বিল্ড হবে, এবং তাদের মারফতই আস্তে আস্তে তুমি কিন্তু সেই জায়গাটা খুলবে। কারণ মনে রাখবে কোয়ালিটিস আজকের অনেকেরই আছে, কোয়ালিটিস হয়তো অনেকেরই আছে, যোগ্যতা অনেকেরই আছে, কিন্তু কানেকশান একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার। কোয়ালিটিসও থাকতে হবে, প্লাস কানেকশান থাকতে হবে, ইনফরমেশান থাকতে হবে। ওকে, তো সেইগুলোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এই টাইপের কোর্স বাছাই করতে হবে, যদি তোমাদের স্বপ্ন থাকে ওই টাইপের যে ভবিষ্যতে কোনো নিজে অ্যানিমেটার হওয়া বা 3D মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা, বা ভিএফএক্স বিভিন্ন যে ইফেক্টগুলো সেইগুলো তৈরি করা। ওকে, তো আমি বলবো অবশ্যই এখনও তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং এখনও তোমরা ডিসিশান নিয়ে উঠতে পারোনি যে কোন টাইপের কোর্স করলে ভবিষ্যতে ভালো জায়গায় চাকরি পেতে পারি এবং ভালো প্লেসমেন্ট পেতে পারি, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এই বিএসসি মিডিয়া সায়েন্স। এই নিয়ে আমি গতকালও ভিডিও করেছিলাম, এবং মানে আমি এই জন্যেই বলি, কারণ আজকের যুগে না তুমি কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে ধরো বিশাল কিছু জেনে নিলে আর অন্যান্য বিষয় জানলে না, তাহলে কিন্তু চলবে না। কারণ এমনিতেই এআই যে মানে এআই যখন এসে গেছে ভয়ঙ্করভাবে, এবং আরও তোমরা যখন পাস করে বেরোবে আরও সেটা ডেভেলপড হয়ে যাবে, তখন কিন্তু অনেক কিছু এআই অটোমেটিক করে দেবে, এবং অলরেডি এখন করছে। মিডিয়া সায়েন্সের একটা অন্যতম পার্ট হচ্ছে মাস কমিউনিকেশান, নিশ্চয়ই জানো, এবং মাস কমিউনিকেশানের একটা অন্যতম সাবজেক্ট কি না, কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে বিভিন্ন ধরো ব্লগিং এসে যাচ্ছে, বিভিন্ন জার্নালিজমের যে লেখাগুলো সেইগুলো এসে যাচ্ছে, যা কিছু লেখালেখির ব্যাপার। ওকে, ইভেন যে সমস্ত প্রেজেন্টেশনগুলো থাকে না, সেটাও কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে এসে যায়। ম্যানুয়াল যেগুলো দেখো কোনো জিনিস কিনলে মোবাইল সেখানে যে লেখাগুলো থাকে রাইট আপ, সেটাও কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে এসে যায়। কপি রাইটিং, এরকম ধরো একটা স্ক্রিপ্ট লেখার যে রাইটিংয়ের যে স্টাইল, সেই সমস্তগুলো কিন্তু এই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে যায়। মাস কমিউনিকেশনের একটা অংশ বিএসসি মিডিয়া সায়েন্সেই এটা শেখানো হয়। এবার কেউ যদি শুধু কন্টেন্ট রাইটিং নিয়েই কোনো একটা পার্টিকুলার কোর্স কমপ্লিট করে, আলটিমেটলি সেই কন্টেন্ট রাইটিং এখন যে কোনো একটা ভালো এআই সফটওয়্যার খুব ইজিলি যদি তুমি ঠিক মতো ইনস্ট্রাকশান দিতে পারো, সে তো অটোমেটিক নিজেই করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি শুধু তুমি ওই বিষয় নিয়ে যদি পারদর্শী হয়ে থাকো, তাহলে তোমার তো মানে জব নিয়ে একটা প্রবলেম এসে যাবে। কিন্তু তুমি যদি ওভারঅল পুরো ব্যাপারটা জানো, পুরো এই মিডিয়া রিলেটেড আরও অন্যান্য যে ট্রেডসগুলো আছে সেগুলো নিয়েও আইডিয়া রাখো, এবং কন্টেন্ট রাইটিংয়ের একদম খুঁটিনাটি যেটা প্রফেশনাল ওয়েতে যেভাবে কাজ সেটা জানো, তাহলে কিন্তু তুমি সেই এআইকে ইউজ করে, এআই তখন তোমার আর শত্রু থাকবে না, তখন এআই তোমার বন্ধু হয়ে যাবে, তোমার হাতিয়ার হয়ে যাবে। তখন কারণ কি, হয়তো সবাই সেই এআই ফ্রিতে ইউজ করতে পারবে, কিন্তু তুমি সেই বিষয়ে প্রফেশনাল, তুমি সেই বিষয়ে আরও অনেক সিক্রেট কোড জানো, অনেক সিক্রেট টেকনিক জানো, যার ফলে তুমি সেই এআইকে দিয়ে আরও বেটারভাবে কাজ করাতে পারবে। ওকে, অর্জুনের গান্ডীব কি অন্য যে কারুর হাতে পড়লে সে কি সেইভাবে তীর চালাতে পারতো? হাতিয়ার তো সবাই হাতে, তো বন্দুক সবাই হাতে নেয়, কিন্তু কজন আর ঠিকমতো লক্ষ্য ভেদ করার ক্ষমতা রাখে? তো সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো এআইকে একটা টুল হিসেবে ভেবে অবশ্যই সেটার সঙ্গে লড়াই করতে যেও না, সেটা থেকে ভয় পেয়ে দূরে চলে যাওয়ার কিছু নেই। নিজের স্কিল সেট বাড়াও, এআইকে ইউজ করে কীভাবে
নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, নিজের কোয়ালিটিস বাড়ানো যায়, সেটাই চেষ্টা করো এবং সেটা করলেই তবেই কিন্তু আলটিমেটলি মানে সাফল্য আসবে। এবং এই বিএসসি মিডিয়া সায়েন্স কোর্সের মধ্যে যে কটা সাবজেক্ট করানো হয় না, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের ভবিষ্যতে, ওই যেটা বললাম যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে তো বটেই, যে কোনো লাইনে মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যেই এই অ্যানিমেশান এসে যাচ্ছে, অ্যানিমেশান যে পার্টটা সেটা এসে যাচ্ছে, 3D মডেলিং যে পার্টটা সেটা এসে যাচ্ছে, ভিএফএক্স এসে যাচ্ছে। এছাড়া তো ওই মানে ডিরেক্টিং, ফিল্ম এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এসব তো আসছেই, এগুলো তো কমন ব্যাপার। তারপর জার্নালিজম, অ্যাঙ্করিং, এগুলো তো আসছেই, এবং ডিজিটাল মার্কেটিংও আসছে। তো এটা মানে ওয়াইডলি একটা ভীষণ বড় ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার, যে কোনো মানে জব রোল নিয়ে কাজ করার সমস্ত কোয়ালিটিতে এই কোর্সে শেখানো হয়। তো অবশ্যই বলবো এই কোর্সটা তোমরা কোর্সে অ্যাডমিশান নাও, অ্যাডমিশান নিয়ে ভালো করে পড়াশুনো করো, এবং ওই যে কোনো একটা কি দুটো স্কিল সেট নিয়ে না, ঠিক ওই ছেলেটি যেমন 3D মডেলিং নিয়ে নিজেকে একদম এক্সপার্ট করে তুলেছিল, এবং সেটা কিন্তু নিজেই প্র্যাকটিস করে করেছিল। কোর্সের মধ্যে যেটুকু মেটেরিয়াল থাকে, একটা এত 4 বছরের হয়তো কোর্স, সেই 4 বছরে এতগুলো বিষয় তোমাদের শেখানো হবে, সব বিষয়ে ইন ডিটেলস কখনোই থাকতে পারে না, আর থাকলেও সেটা স্টুডেন্টরা নিতে পারে না। তো স্টুডেন্টদের আলাদা ইনিশিয়েটিভ নিয়ে সেটা করতে হবে। ফ্যাকাল্টি মেম্বাররা থাকবেন এক্সপিরিয়েন্স, তাদের থেকে মানে হেল্প নেবে। প্লাস ওপেন বিভিন্ন সোর্স রয়েছে, সেখান থেকে তোমরা বিভিন্ন টিউটোরিয়ালস পেয়ে যাবে, সেখান থেকে হেল্প নিয়ে নিজের স্কিল সেট প্র্যাকটিস করতে হবে বাড়িতে বসে, বাড়ির কম্পিউটারে বসে। এবং একটা কম্পিউটার থাকলেই কিন্তু তোমরা সেই স্কিল সেট তৈরি করে নিতে পারবে। সো বিএসসি মিডিয়া সায়েন্স ডিগ্রি প্লাস তোমার ওই কাজ করা স্কিল সেট যেটা তুমি তৈরি করেছো আলাদাভাবে ঘরে বসে, এই দুটো মিলিয়ে তবেই কিন্তু তুমি ওই রকম তোমার স্বপ্নের যে চাকরি সেটা তুমি পেতে পারো। এবং খুব ভালো মানে ঠিক যেরকম চাকরির করার যে কাজের যে ক্ষেত্র বা কাজ যেটা, সেটা যেমন ভীষণ ঝলমলে বা কালারফুল হয়, ঠিক সেরকম এই সমস্ত কোর্স কমপ্লিট করে যে চাকরিগুলো পাওয়া যায় না এই সমস্ত কোম্পানিতে, সেটাও কিন্তু ভীষণ ভীষণ মানে হ্যান্ডসাম, এবং কেরিয়ার একদম টপ লেভেলে যাওয়ার জন্য একটা আইডিয়াল কোর্স এই বিএসসি মিডিয়া সায়েন্স। তো যাই হোক, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো। এই কোর্স সংক্রান্ত ব্যাপারে যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কল করো, আর এই ভিডিওটা বন্ধুবান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। টাটা।